আসসালামু আলাইকুম, ইশরাত কিচেনে স্বাগতম। দেখতেই পাচ্ছেন এখানে আমি কতগুলো কচু শাক কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো কচু শাকটা আমি একটি পাত্রে দিয়ে এখানে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, পেঁয়াজ, রসুন কুচি, কাঁচামরিচ আর সামান্য একটু লবণ দিয়ে আমি কচুটাকে প্রথমে সেদ্ধ করতে বসিয়ে দেবো। তো আজকে আমি রান্না করব কচু শাক দিয়ে ইলিশ মাছ। তো এইভাবে কে কে খান বলেন তো? দেখেন কচু শাকটা যখন একবারে প্রথমে তো অনেক থাকে, তারপরে কমে গিয়ে দেখেন পানি বের হয়েছে। তো এই পানিতেই আমি মিডিয়াম লোতে কচু শাকটাকে সুন্দর করে সিদ্ধ করে নেব। এভাবে আমার কাঠি দিয়ে ডাঁটাগুলোকে একদম ভেঙে ভেঙে দেব। তো দেখেন কতক্ষণ পরে পানি মরে মানে শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি এইভাবে হালকা যখন পানি থাকবে সেই সময় আমি চুলা থেকে নামিয়ে নেব। তো মাত্র 2 পিস ইলিশ মাছ দিয়ে দেখেন আমি আজকে কচু শাকটা রান্না করব। তো এখানে আমি সরষের তেলের মধ্যে রসুন, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে এখানে বাগার দিব। এখানে আমি এখানে দিলাম হচ্ছে আপনার মাছ দুটো দিয়ে এখানে সামান্য পরিমাণে হলুদ, মরিচ গুঁড়ো 1 চামচ, লবণ আর হচ্ছে দিয়ে আমি এখানে হচ্ছে মাছটাকে কষিয়ে নেব। এখানে কোনো আদা বাটা বা বাটা কোনো মশলা ইউজ করা হবে না। তো মাছটাকে আমি এর মধ্যে ভালো করে কষিয়ে নিয়ে তো এখানে আমি আমার যে সিদ্ধ করে রাখা কচু শাকটা তো ওটা দিয়ে দিব। যে পরিমাণ গরম পড়েছে তো এর মধ্যে মনে করেন যে প্রত্যেক দিনই একটি শাক সবজি কিছু আমাদের খাবারের মেনুতে রাখা উচিত। এই জন্য আমি চেষ্টা করি প্রত্যেক দিনই আমার ফ্যামিলির জন্য সবজি জাতীয় কিছু একটা রাখতে। তো সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করি। তো দেখেন আমি এইভাবে কাঠি দিয়ে যখন কচু শাকটা প্রায় হয়ে আসবে তখন হালকা করে মাছগুলোকে আমি একটু ভেঙে দেবো। তারপর আমার লবণ লাগবে, এক্ষেত্রে আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই যে যার স্বাদ মতো দিয়ে দিবেন। তো এখানে কচু শাকে কাঁচামরিচের ব্যবহারটা একটু বেশি করতে হয়। তো যখন পানি একবারে লেগে আসবে প্যানের সাথে কচু শাকটা যখন লেগে আসবে সেই সময় আপনি চামচ দিয়ে নাড়লে নিচেরগুলো উপরেরগুলো দেখেন আমার কচু শাকটা প্রায় হয়ে এসেছে। এবং কাঁচা পাকা মরিচ দেওয়াতে কালারগুলো এত সুন্দর এসেছে মাশাআল্লাহ, এবং খাবারটা অনেক টেস্টি হয়েছিল। তো আপনারা বাসায় ট্রাই করবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।